যে মানুষ নিজের সৎ চিন্তা ও বিচারের প্রতি বারংবার অবহেলা করে সেই মানুষকে দুর্গুণ দুরাচার থেকে কে রক্ষা করবে? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে আমরা স্বামী রামসুক্তার রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৪৫ নম্বর শ্লোকটির ব্যাখ্যা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। যুদ্ধে ভবিষ্যতে যে সমস্ত অনর্থ হতে পারে সেগুলির বর্ণনা স্বয়ং অর্জুনের ওপর কী প্রভাব ফেলেছিল পরের শ্লোকে তিনি তাই জানাচ্ছেন। বড়ই আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য ও সুখের লোভে নিজ স্বজনদের বধ করতে প্রস্তুত হয়ে একটি বড় পাপ করবার জন্য কৃত সংকল্প হয়েছি। এই দুর্যোধনেরা দুষ্ট, ধর্মের প্রতি এদের লক্ষ্য নেই, এদের ওপর লোভ চেপে বসেছে। তাই এরা যদি যুদ্ধের জন্য প্রস্তুত হয় তবে সেটা কোনো আশ্চর্যের কথা নয়। কিন্তু আমরা তো ধর্ম অধর্ম, কর্তব্য অকর্তব্য, পাপ পুণ্য যে কী তা জানি। এসব জেনেও মূর্খ ব্যক্তিদের ন্যায় আমরাও এক বিরাট পাপ করতে স্থির নিশ্চয় হয়েছি। শুধু তাই নয়, যুদ্ধে নিজ আত্মীয় স্বজনদের বধ করতে অস্ত্রশস্ত্রও নিয়ে এসে প্রস্তুত হয়েছি। আমাদের পক্ষে এটি অত্যন্ত আশ্চর্যের এবং দুঃখের ব্যাপার, অর্থাৎ এটি সর্বতোভাবে অনুচিত কাজ। আমাদের যা জানা আছে, আমরা যা শাস্ত্র থেকে শুনেছি, গুরুজনদের কাছ থেকে যা শিক্ষা পেয়েছি, নিজেদের জীবন শুধরাবার সিদ্ধান্ত করেছি, তার সমস্ত অবহেলা করে আজ আমরা যুদ্ধরূপ পাপ করবার সিদ্ধান্ত নিয়েছি। এটি মস্ত বড় পাপ, মহৎ পাপম। এই শ্লোকে অহ এবং বত এই দুটি পদের ব্যবহার করা হয়েছে। এর মধ্যে অহ শব্দটি আশ্চর্যের বাচক। আশ্চর্য হচ্ছে এই যে যুদ্ধ হতে পারে এমন সব অনর্থ ঘটনাবলী জেনেও তারা যুদ্ধের মতো বড় পাপ করবার স্থির সিদ্ধান্ত নিয়েছেন। অপর বধ পদটি খেদের বা দুঃখের বাচক। দুঃখ এই যে রাজ্য এবং সুখ ক্ষণস্থায়ী, তারই লোভে তারা নিজ আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্যত হয়েছেন। পাপ করতে প্রস্তুত হওয়া এবং স্বজনবধের জন্য তৈরি হওয়া এই দুটি বিষয়ের কারণ কেবলমাত্র রাজ্য এবং সুখ ভোগের লোভ। অর্থাৎ যুদ্ধে যদি পাণ্ডবেরা জয়লাভ করেন তাহলে তারা রাজ্য সম্পদ লাভ করবেন, লোকের ভালোবাসা শ্রদ্ধা পাবেন, তাদের গুরুত্ব বৃদ্ধি পাবে, সমস্ত রাজ্যের ওপর তাদের প্রভাব প্রতিষ্ঠিত হবে, সর্বস্থানে তাদের আদেশ পালিত হবে, অনেক ধন সম্পত্তি হওয়ায় ইচ্ছামতো ভোগ সম্পদ গ্রহণ করবেন এবং আরাম আয়েশ করবেন। তাদের মধ্যে এমনভাবে রাজ্য এবং সুখের লোভ এসেছে যে তাদের মতো মানুষের পক্ষে সম্পূর্ণ অনুচিত। এই শ্লোকে অর্জুন বলতে চাইছেন যে নিজের সৎ বিবেচনা, নিজের জ্ঞানের ওপর শ্রদ্ধা থাকলেই শাস্ত্র, গুরুজন ইত্যাদির আদেশ মান্য করা সম্ভব হয়। কিন্তু যে ব্যক্তি নিজের সদ্ভাবনাকে অবহেলা করে সে শাস্ত্র, গুরুজন ইত্যাদির সুসিদ্ধান্তগুলি জেনেও সেগুলি হৃদয়ে ধারণ করতে পারে না। নিজের সৎ চিন্তা, বিচারের প্রতি বারংবার অবহেলা, অনাদর করলে সৎ চিন্তা সৃষ্টি হয় না। তখন সেই মানুষকে দুর্বল দুরাচার থেকে কে রক্ষা করবে? তেমনি অর্জুন ভাবছেন তারা যদি তাদের জ্ঞানের সমাদর না করেন তবে তাদের অনর্থ পরম্পরা থেকে কে রক্ষা করবে? অর্থাৎ কেউই রক্ষা করতে পারবে না। অর্জুনের দৃষ্টি এখানে রয়েছে যুদ্ধরূপ ক্রিয়ার দিকে। তিনি এই যুদ্ধক্রিয়াকে দোষযুক্ত মেনে নিয়ে তার থেকে সরে দাঁড়াতে চাইছেন, কিন্তু প্রকৃত দোষ যে কী সেই দিকে অর্জুনের দৃষ্টি নেই। যুদ্ধে কুটুম্ব জনচিত মোহ, স্বার্থপরতা, কামনাই দোষের, কিন্তু সেদিকে অর্জুনের দৃষ্টি না যাওয়ায় অর্জুন আশ্চর্য হয়ে খেদ প্রকাশ করছেন, যা প্রকৃতপক্ষে কোনো বিচারশীল ধর্মাত্মা বীর যোদ্ধা ক্ষত্রিয়ের পক্ষে হওয়া উচিত নয়। অর্জুন প্রথম ৩৮তম শ্লোকে দুর্যোধনাদির যুদ্ধে প্রবৃত্ত হওয়া, কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদ্রোহজনিত পাপকে লোভের কারণ বলে জানিয়েছেন এবং এখানেও নিজেরা রাজ্য ও সুখের লোভেই এই মহাপাপ করতে উদ্যত বলে জানিয়েছেন। এতে প্রমাণিত হয় অর্জুন পাপের কারণ হিসেবে লোভকে নিমিত্ত বলে মনে করেন। তা সত্ত্বেও পরে
তৃতীয় অধ্যায়ের 36তম শ্লোকে অর্জুন মানুষ না চাইলেও পাপাচরণ করে কেন, এই প্রশ্নটি কেন করেছেন? তার উত্তর এই যে এখানে কৌটুম্বিক মোহের জন্য অর্জুন যুদ্ধ হতে নিবৃত্ত হওয়াকে ধর্ম এবং যুদ্ধে প্রবৃত্ত হওয়াকে অধর্ম বলে মনে করছেন। অর্থাৎ তার শরীরাদির প্রতি লৌকিক দৃষ্টি থাকায় যুদ্ধে স্বজনবধ করাকে লোভের হেতু বলে মনে করছেন। কিন্তু পরে গীতার উপদেশ শুনে তার নিজ শ্রেয় এবং কল্যাণের ইচ্ছে জাগ্রত হয়, তাই কর্তব্য ত্যাগ করে অকরণীয় কাজে প্রবৃত্ত হওয়ার কারণ জিজ্ঞাসা করেছেন। সেখানে অর্জুন কর্তব্য ও সাধকের দৃষ্টিতে প্রশ্ন করেছেন। সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।